আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইটাকুলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক একজন শিক্ষার্থী। আজকে আমি একটি ক্লাস তৈরি করতে যাচ্ছি, হাউ টু স্পিক ইংলিশ ভেরি ইজিলি। তো যারা ইংরেজি বিগিনার্স আছেন তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো লেটস গেট স্টার্টেড। দেখুন, ফার্স্ট অফ একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা স্ট্রাকচারের মাধ্যমে আজকে আমরা দেখবো ইনশাল্লাহ কিভাবে আপনারা শত শত এবং হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। ফার্স্ট অফ অল যে স্ট্রাকচারটা আছে সেটা হলো দেয়ার ইজ নো ডিফিকাল্টি, তারপরে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, যার বাংলা অর্থ হলো কোনো সমস্যা নেই, সেই অর্থে আমরা ব্যবহার করব। ওকে, ফর এক্সাম্পল এখানে আছে দেয়ার ইজ নো ডিফিকাল্টি, ইন ভার্বের সাথে আইএনজি আমরা লাগিয়েছি, যার ইংরেজিটা হলো দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ইটিং, অর্থাৎ খাওয়াই কোনো সমস্যা নেই। দেখুন, আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা জিনিসকে কালার করে দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তাহলে দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ইটিং, খেতে কোনো সমস্যা নেই অথবা খাওয়ার কোনো সমস্যা নেই। এখন আমি এতে কিন্তু ইচ্ছা করলে আরো অনেক বাক্য তৈরি করতে পারি। তো আপনি কিভাবে তৈরি করবে দেখুন। আমি বললাম দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লেইং, আমরা জানি প্লে অর্থে কি, প্লে অর্থ খেলা করা, তাহলে কি আসলো দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লেইং, তাহলে যার বাংলা অর্থ হলো খেলতে কোনো সমস্যা নেই। এখন আমি যদি বলি দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন স্লিপিং, তাহলে কি হলো দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন স্লিপিং, ঘুমাতে কোনো সমস্যা নেই। অথবা আমরা যদি বলি দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ডুইং, ডুইং দা ওয়ার্ক, তাহলে কি আসলো দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ডুইং দ্য ওয়ার্ক, কাজ করতে কোনো সমস্যা নেই। আমরা কিন্তু খুব ইজিলি ভাবে ব্যবহার করতে পারতেছি। অথবা বললাম দেয়ার ইজ ডিফিকাল্টি ইউজিং, ইউজিং ফেসবুক, তাহলে কি আসলে দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ইউজিং ফেসবুক, ফেসবুক ব্যবহার করতে কোনো সমস্যা নেই। আমরা যদি বলি বই পড়তে কোনো সমস্যা নেই, তাহলে আমরা ইটিং এর পরিবর্তে আমরা জানি রিড অর্থ পড়া, আর বারবার সাথে আমরা রিডিং বসাইবো, দেয়ার ইজ নো ডিফিকাল্টি রিডিং বুক, তাহলে বাংলা অর্থ আসলে কি বই পড়তে কোনো সমস্যা নেই, এখানে বুকস একাধিক বই প্লুরাল হয়ে যাবে, তাহলে কি অর্থ আসলে বই পড়তে কোনো সমস্যা নেই। ওকে, অথবা আমরা ইচ্ছা করলে কিন্তু আরো ওয়ার্ড সেন্টেন্স করতে পারি। আমরা যদি প্রে বসে দিই প্রেইং, তাহলে বাংলা অর্থ কি আসলো দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্রেইং, নামাজ পড়তে কোনো সমস্যা নেই। আমরা জানি নামাজের একটা ফার্সি শব্দ, যার বাংলা অর্থ হলো প্রার্থনা করা, প্রার্থনা করতে কোনো সমস্যা নেই। আশা করি আপনারা এই স্ট্রাকচারটি বুঝতে পেরেছেন এবং এটা দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমরা পরেরটা দেখি। দেখেন, এটা মধ্যে লেখা আছে কি সাবজেক্ট প্লাস মাস্ট বি এবল টু, তারপর নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো। আমরা জানি সাবজেক্ট নির্ধারিত গুলো হলো আই, উই, ইউ, দে, হি, শি, ইট। ওকে, যার আমি দেখুন আমি প্রত্যেকটা কিন্তু কালার করে দিয়েছি। এখন এখানে স্ট্রাকচারটা হলো আই মাস্ট বি এবল টু বি এ গুড স্টুডেন্ট, আমি অবশ্যই ভালো ছাত্র হতে পারবো। এখন ইচ্ছা করলে আমরা কিন্তু আরো অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। কি তৈরি করতে পারি, যদি বলি আমি অবশ্যই একজন ভালো খেলোয়াড় হব, তাহলে আমরা এখানে গুড স্টুডেন্টের পরিবর্তে আমরা যদি প্লেয়ার বসে দিই প্লেয়ার, তাহলে কি আসলো আই মাস্ট বি এবল টু বি এ গুড প্লেয়ার, আমি অবশ্যই একজন ভালো খেলোয়াড় হব। যদি বলি আমি অবশ্যই একজন ভালো বক্তা হব, আমরা জানি বক্তা ইংরেজি স্পিকার, স্পিকার, আই মাস্ট বি এবল টু বি এ গুড স্পিকার, আমি অবশ্যই একজন ভালো বক্তা হব। আমি যদি বলি আমি অবশ্যই ভালো একজন শ্রমিক হব, আমরা জানি শ্রমিক মানে কি ওয়ার্কার, ওয়ার্কার, তাহলে কি আসলে আই মাস্ট বি এবল টু বি এ গুড ওয়ার্কার, আমি অবশ্যই একজন ভালো শ্রমিক হব। অথবা আমি বললাম আমি অবশ্যই একজন ভালো ক্রেতা হব, আমরা জানি ক্রেতা বিক্রেতা বায়ার সেলার, তাহলে আমরা এখানে যদি বসাই দিই এই বায়ার, আই মাস্ট বি এবল টু বাই, অথবা আই মাস্ট বি এবল টু বি এ গুড রাইটার, রাইটার, আই মাস্ট বি এবল টু বি গুড রাইটার, আমি অবশ্যই ভালো একজন লেখক হব। তাহলে অথবা যদি বলি আমি অবশ্যই তোমার একজন ভালো বন্ধু হব, তাহলে আই মাস্ট বি এবল টু বি এ গুড, আই মাস্ট বি এবল টু বি এ গুড ইউর ফ্রেন্ড, আমরা অথবা গুড ফ্রেন্ডস, আমরা এভাবে ব্যবহার করতে পারি। আশা করি আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং তৈরি করতে সক্ষম হবেন। তারপরটা কি আছে দেখেন, এখানে কি আছে, আমি আপনাদের একটু সুবিধার্থে একটু নিচে নিয়ে নিই ক্লাসটা।
দেখেন এখানে কি আছে, এখানে আছে আই মাস্ট বি, এটা হলো দোজ হু উইল, তারপর ভার্বের সাথে ভার্ব ওয়ান হবে, যার বাংলা অর্থ হলো যারা ডট ডট বে। অর্থাৎ এখানে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা অর্থে এখানে বয়কার বে দিবে। ফর এক্সাম্পল আমরা এখানে কি আছে, দোজ হু উইল কাম, যার বাংলা অর্থ হলো যারা আসবে। এখন আমি এখানে, আপনি একটা অনুষ্ঠানে গেলেন, গিয়ে বলেন যারা আসবে তারা এদিক দিয়ে চলে আসো, অথবা যারা যাবে তারা এই দিক দিয়ে চলে আসো। এখন আমি যদি বলি যারা খেলবে, আমরা জানি খেলার ইংরেজি কি, প্লে, তাহলে কি আসবো, PLAY, প্লে। যারা খেলবে তারা এই দিক দিয়ে চলে আসে, দোজ হু উইল প্লে, যারা খেলবে তারা এই দিক দিয়ে চলে আসো। যদি বলি যারা দেখবে, তাহলে আমরা জানি দেখের ইংরেজি কি, সি অর্থ দেখা, এবং স্পিক অর্থ, সরি, সি অর্থ দেখা, লুক অর্থ দেখা, এবং ওয়াচ অর্থ দেখা। যাই হোক, আমরা অন্য পর্যায়ে না যাই, তাহলে দোজ হু উইল সি, যারা দেখবে। এবং আমরা যদি বলি যারা ঘুমাবে তারা এই দিক দিয়ে এসে বসে যাও, তাহলে ঘুমানো ইংরেজি কি, স্লিপ। দোজ হু উইল স্লিপ, যারা ঘুমাবে। বললাম যারা পড়বে, তারপর জানি পড়ার ইংরেজি কি, রিড। রিড, যারা পড়বে। অথবা আমরা ইচ্ছা করে কোনো বই ব্যবহার করতে পারি, যদি বলি যারা খাবে, আমাদের খাওয়ার ইংরেজি কি, ইট, যারা খাবে তারা এদিকে চলে আসো। আশা করি আপনি এইভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমরা যে সর্বশেষ শেষ যে স্ট্রাকচারটা, সেটা হলো দোজ হু ক্যান প্লাস ভার্ব ওয়ান, যার অর্থ হলো যারা ডট ডট পারে। এবং আমরা এখানে যে মেইন ভার্বটা বসাবো, প্রিন্সিপাল ভার্ব, সেই ভার্বের অর্থটা কিন্তু এখানে বসে যাবে। ফর এক্সাম্পল, ইচ্ছা করলে কিন্তু আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। আমি বললাম দোজ হু ক্যান গো, যারা যেতে পারে তারা এদিকে চলে আসো। দোজ হু ক্যান কাম, যারা আসতে পারে তারা এদিকে চলে আসো। দোজ হু ক্যান ড্রাইভ, আমরা জানি ড্রাইভার থেকে কি জানি চালানো, যারা চালাতে পারে। অথবা বললাম যারা খেলতে, যারা পড়তে পারে, রিড, আর ই, দোজ হু ক্যান রিড এ বুক, যারা একটা বই পড়তে পারে তারা এদিকে চলে আসো। যদি যারা লিখতে পারে তারা এদিকে চলে আসো, আপনাদের লেখার ইংরেজি কি, রাইট, যারা লিখতে পারে তারা এদিক দিয়ে চলে আসো। অথবা বললাম যারা গোসল করতে পারে, আমরা জানি গোসল করে, BATH, বেইত অর্থ গোসল করা, তাহলে কি হবে, BAT, বেত, বাত অর্থ গোসল, আর বেত অর্থ গোসল করা। তাহলে কি হলো, দোজ হু ক্যান বেত, যারা গোসল করতে পারে। অথবা বললাম যারা, অনেক সেন্টেন্স তৈরি করা যায়, যারা লিখতে পারে, অথবা যারা হাসতে পারে, লাভ অর্থ হাসা, যারা ক্লিন অর্থ পরিষ্কার করে, যারা পরিষ্কার করতে পারে। অথবা বললাম যারা দেখতে পারে তারা এদিকে চলে আসো, তারা মুভিটা দেখো, ওয়াচ অর্থ দেখা। এবং এটা, এবং বললাম যারা ইংরেজিতে কথা বলতে পারে, দোজ হু ক্যান স্পিক ইংলিশ, স্পিক ইংলিশ, দোজ হু ক্যান স্পিক ইংলিশ, যারা ইংরেজিতে কথা বলতে পারে। আশা করি আপনি এইভাবে যে মেইন ভার্বটা সেটা বসিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনি, আই হোপ দ্যাট ইউ ক্যান মেক a lot of sentence very easily. First of all, you know that how to make a lot of sentence. ওকে, যাই হোক, আজকের এই ক্লাসটা আপনাদের অনেক ইংরেজি কথা বলার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর যদি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ক্লাসটি। তো আই হোপ that see you again in another of class or tutorials. So let's the end. So, assalamu alaikum warahmatullahi wabarakatuh.